আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের আগে থেকে নোটিশ দেওয়া ছিল যে আজকে প্রাইমারি ও নিবন্ধনের ফ্রি গণিত ক্লাস করাবো এবং পাশাপাশি হচ্ছে আমার একটি পেইড পেজ চালু আছে গণিতের, সেই পেইড পেজের ক্লাসটিও একসাথে নিব পাবলিক পেজ পাবলিক পেজে। যারা যারা যুক্ত হচ্ছেন আমাদের ফেসবুক লাইভটি সাউন্ড এবং হোয়াইট বোর্ড এই দুইটা বিষয় স্পষ্ট ক্লিয়ার আছেন কিনা এবং কে কোন জায়গা হতে যুক্ত হচ্ছেন বাংলাদেশে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আফরোজা আফরিন লেখা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কমেন্ট করেন যে আজকের এই লাইভ ক্লাসটি কে কোন জায়গা হতে যুক্ত হচ্ছেন, বাংলাদেশে কে কোন জায়গা হতে এই লাইভ ক্লাসটিতে যুক্ত হচ্ছেন একটু আমাকে কমেন্ট করে জানান। এবং হোয়াইট বোর্ড এবং সাউন্ড, দুইটা বিষয় একটু দেখেন, আমার হোয়াইট বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। প্রত্যেকে ক্লাসটি শেয়ার করবেন, বেশি বেশি করে ক্লাসটি শেয়ার করে দেবেন, প্রত্যেকে ক্লাসগুলো শেয়ার করবেন। দেখেন হোয়াইট বোর্ড এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আফরিন লেকচার কুষ্টিয়া থেকে। সবাই একটু ক্লাসটা আমরা শেয়ার করব, ঠিক আছে শুরুতে। আর হচ্ছে আমাদের এই লাইভ ক্লাসে যারা যুক্ত হচ্ছেন, অর্থাৎ কে কে আপনার হচ্ছে প্রাইমারি পরীক্ষা দিবেন এবং নিবন্ধন কে কে দিবেন, ঠিক আছে। কে কে প্রাইমারি পরীক্ষা দিবেন, প্রাইমারি কিন্তু প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, অর্থাৎ কিভাবে পরীক্ষার মান বন্টন হবে। কে কে প্রাইমারি পরীক্ষা দিবেন এবং নিবন্ধন পরীক্ষা দিবেন একটু কমেন্ট করেন। নিবন্ধন কে কে দিবেন, প্রাইমারি কে কে দিবেন এবং উভয় পরীক্ষাটি কে কে দিবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনিকা একটা লেখছে জয়পুর হাট থেকে, প্রমিলিকা লেখছে সবকিছু ক্লিয়ার, মিথিকা মিয়া লেখছে আদাব স্যার, রুদ্র লেখা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নিবন্ধন কি হবে? নিবন্ধন হবে না কেন? নিবন্ধন তো অবশ্যই হবে। নিবন্ধন পরীক্ষা হবে, প্রাইমারি পরীক্ষা হবে, ঠিক আছে। নিবন্ধন পরীক্ষা হবে এবং প্রাইমারি দুইটা পরীক্ষাই হবে, হবে না কেন? আপনাদের হচ্ছে দুইটা বিভাগে হচ্ছে প্রাইমারির সার্কুলারের প্রজ্ঞাপন দিয়ে দিয়েছে এবং এই বছরের মধ্যেই প্রাইমারির অর্থাৎ সকল বিভাগে, সকল বিভাগে এবং সবগুলোতে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, অনেকে উভয় পরীক্ষা দিবে, হ্যাঁ উভয়। ঠিক আছে, সাভার থেকে, সাভার। আচ্ছা, রুদ্র চৌধুরী রিফাত, আচ্ছা একজন এখানে এসএসসি 2022 এসএসসি 2026 এর একজন স্টুডেন্ট চলে আসছে। আচ্ছা সমস্যা নাই, ক্লাস করেন, গণিতের ক্লাস যে কোনো ক্লাসেরই আপনার হচ্ছে এটা উপকার আসবে। এটা হচ্ছে এসএসসি 2026 ও কাজে লাগবে, 27 ও কাজে লাগবে, চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে, নিবন্ধনের ক্ষেত্রেও এই ক্লাস কাজে লাগবে। মুলতাহাজান মাইশা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 1 তারিখ থেকে প্রি টেস্ট, অনেকেরই প্রি টেস্ট 1 তারিখ থেকে। আচ্ছা, সবকিছু যদি ক্লিয়ার থাকে, যেহেতু এটা প্রাইমারি এবং নিবন্ধন, আমি প্রাইমারি এবং নিবন্ধন সম্পর্কে কিছু কথা বলি। আর সর্বপ্রথমই বলে হচ্ছে বর্তমান সবচেয়ে যা ফেসবুকে এক ধরনের আলোড়ন সৃষ্টি করছে, বিশেষ করে কোঠা বিষয়টা নিয়ে, ঠিক আছে। প্রাইমারিতে আপনারা জানেন যে নম্বর বন্টন বা নাম্বার বন্টন দিয়েছে, এটা
একটু বলি টাইমটা যে কিভাবে পরীক্ষা হবে। প্রাইমারির পরীক্ষাটা হচ্ছে 90 নম্বরের, ঠিক আছে? 90 নম্বরের পরীক্ষা হবে। 5 মার্ক কত? 5 মার্ক হচ্ছে 90 মার্ক আসলে কি কি এর বিষয় সবাই যদি জানেন তবে আমি একটু। 1 নম্বর হচ্ছে বাংলা, বাংলার ভিতরে 25 প্লাস ইংরেজি 25, এই হলো 50। তাহলে বাংলা এবং ইংরেজি এই দুইটি মিলে তো বেশিরভাগ, তাই না? 25 এবং 25, এই হলো 50। এরপর আসেন 2 নম্বরে যে বিষয়টা আছে, সবচেয়ে বিশেষ করে একটা জরিপে আমি দেখছি যে বিভিন্ন পত্রিকা এবং কালের কণ্ঠ, প্রথম আলো, অনেকগুলো পত্রিকায় একটা প্রতিবেদন করছে যে প্রাইমারিতে যে সকল শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে ষষ্ঠ শ্রেণীতে আসে, এদের ম্যাক্সিমাম স্টুডেন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম বলতে কত, 70 থেকে 80% স্টুডেন্ট এরা কি পারে না? ম্যাথ পারে না। ম্যাথ এবং বিজ্ঞানে, ম্যাথ এবং বিজ্ঞান, বিশেষ করে ম্যাথ প্লাস সায়েন্স, এই বিষয় দুইটাতে বিশেষ করে প্রাইমারি থেকে যারা ষষ্ঠ শ্রেণীতে আসে এরা এই দুইটা বিষয়ে কি মানে একদম পিছিয়ে থাকে। এর কারণ কি? এর কারণ হচ্ছে কি বলবো, যদি বলি যে অযোগ্য টিচার, তার টিচার বা যারা প্রাইমারিতে শিক্ষক রয়েছে তাদেরকে অসম্মান করা হবে। অসম্মান করা আমি করতে চাই না। এক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে নিয়োগের যে একটা বিধিমালা রয়েছে বা নিয়োগের যে সিস্টেমটা রয়েছে, সেখানে বর্তমান তো নারী কোটাটা ক্যান্সেল করছে। তার আগে কি ছিল? আমাদের নারী কোটা ছিল 60%, তাই না? বা একটা নারী কোটা ছিল। ম্যাক্সিমামই দেখা যেত যে নারীরা, এখানে আবার অনেকে মেয়ে আছেন বা আপনারা মাইন্ড করেন না, তো বেশিরভাগ মেয়ে টিচার বা প্রাইমারিতে দেওয়ার কি হয়েছে, সায়েন্সের বিষয়টা এবং ম্যাথের যে বিষয়টা এটা থেকে এবং অগ্রাধিকার দেওয়ার ফলে যারা ম্যাথ এবং সায়েন্স এক্সপার্ট, ছেলে হোক বা মেয়ে হোক, এদের কিন্তু প্রায়োরিটিটা ওইরকম পায় না। যার জন্য কিন্তু এবং হচ্ছে মাঝখানে বেশ করোনাকালীন সময় বলেন, A to Z সবকিছু মিলে কিন্তু প্রাইমারির এই বেহাল দশাটা। তো এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে হচ্ছে এবার ম্যাথে অর্থাৎ গণিত প্লাস বিজ্ঞান, দেখেন এখানে আমার হিসেবে নাম্বারটা অনেক কম হয়ে গেছে। গণিত প্লাস বিজ্ঞান মিলাই হচ্ছে আপনার মাত্র 20 মার্ক দিচ্ছে, মাত্র 20। ধারণা করা হচ্ছে যে 5 মার্ক, আর বাকি 3 নাম্বার হচ্ছে 20 নাম্বার হচ্ছে জিকে। জিকে এর মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে বাংলাদেশ থেকে আসবে হচ্ছে 10, আর আন্তর্জাতিক থেকে আসবে 10। তাহলে এই টোটাল হচ্ছে কত? 90। আচ্ছা, অনেকে অনার্স থার্ড ইয়ারে আছে, একজন লিখছে ফোর্থ ইয়ারে ফাইনাল এক্সাম শেষ হয়েছে, আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, এটার যোগ্যতাটা কি? প্রাইমারির যোগ্যতাটা ফিক্সড। এরা যারা অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, আমি ভালো করে বলি, যারা অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষ রানিং অবস্থায় আছেন, এরা কেউ প্রাইমারিতে অ্যাপ্লাই করতে পারবেন না। ভালো করে শুনে রাখেন, এরা কেউ প্রাইমারিতে অ্যাপ্লাই করতে, এটা একমাত্র অনার্স কমপ্লিট লাগবে, ঠিক আছে? অনার্স কমপ্লিট লাগবে, এছাড়া হবে না। আর নিবন্ধনের ক্ষেত্রে আমাদের এইটা এখনো শিওর না, ওইভাবে 100% এখনো শিওর প্রজ্ঞাপন জারি হয় নাই। অর্থাৎ নিবন্ধনটা শুধুমাত্র কি নাম্বারের যে বিষয়টা এইটা ক্লিয়ার হয়েছে, সেটা হচ্ছে আপনাদের নাম্বারটা হচ্ছে 200, নিবন্ধনটা হচ্ছে কত? 200 মার্ক হবে, 200 এর মধ্যে হচ্ছে। আচ্ছা, প্রাইমারি বিষয়টা তো ক্লিয়ার, নাম্বার এবং যোগ্যতা। প্রাইমারিটা শেষ করে রাখি, প্রাইমারির নাম্বার এবং হচ্ছে যোগ্যতা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলেন? যারা যুক্ত আছেন একটু আমাকে কমেন্ট করেন যে ক্লিয়ার বা প্রাইমারির বিষয়টা সম্পর্কে আরো কিছু জানার আছে কিনা। অনার্স
কি রাখবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার রানিং এমন কোন স্টুডেন্ট প্রাইমারিতে প্রিপারেশন নেন ভালো কথা, অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, যারা প্রথম বর্ষ, যারা এবং অন্য সরকারি চাকরি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অন্য অনেক সরকারি চাকরি পরীক্ষা আছে যা 16 থেকে 20তম গ্রেড, এগুলো সবই কি এই 16 থেকে 20তম গ্রেডের সবগুলা কি এসএসসি পাস, সবগুলা এসএসসি পাস। অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষ অন্য সরকারি চাকরি, বিশেষ করে 16 থেকে 20তম সকল চাকরি পরীক্ষায় বিশেষ করে অনার্স এসএসসি পাস দিয়ে অ্যাপ্লাই করা যায়। সো আমার প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষতে পড়াশোনা করি এই চিন্তা করে চাকরির প্রিপারেশন নেওয়া যাবে না, বা চাকরি প্রিপারেশন নিব এখনই, এই কথাটা ভাবলে ভুল। অর্থাৎ অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষ, আমি প্রথমেই বলি না, ম্যাক্সিমাম আপনাকে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বর্ষ হন, এই যে তিনটা ক্যাটাগরি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরা সিরিয়াসলি পড়াশোনা করেন, চাকরির জন্য পড়াশোনা এখন থেকেই করতে হবে। আর যাদের কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ বড় আপুরা বা বড় ভাইয়েরা যারা মাস্টার্স, অনার্স মাস্টার্স কমপ্লিট, তারা তো প্রাইমারি দিবে, নিবন্ধন দিবে। ঠিক আছে, তো তাদের তো মাস্ট বি পড়তে হবে। মাঝে মাঝে বিকট শব্দ হচ্ছে, সাউন্ড কি শব্দ হচ্ছে? মাস্ট বি পড়তে হবে। মাঝে মাঝে বিকট শব্দ হচ্ছে, সাউন্ড কি শব্দ হচ্ছে? সাউন্ডের বিষয়টা বললাম তো, তখন তো সবাই বললো ক্লিয়ার আছে। সাউন্ড ক্লিয়ার আছে? একটু বলেন সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার আছে এখন? তখন তো সবাই বললো ক্লিয়ার আছে। সাউন্ড ক্লিয়ার আছে? একটু বলেন সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন নিবন্ধন সম্পর্কে একটু বলি। নিবন্ধন বলার পরে আমি ক্লাসে চলে যাব। আচ্ছা, নিবন্ধনে আমাদের নাম্বার হচ্ছে 200 মার্ক। ঠিক আছে, 200 মার্ক। এর ভিতরে কি, এর ভিতরে হচ্ছে 100 হচ্ছে সাধারণ, 100 হচ্ছে সাধারণ, যা সবার জন্য সমান, সবার জন্য সমান। আর বাকি 100 মার্ক হচ্ছে, এইটা হচ্ছে আপনার নিজ নিজ সাবজেক্ট, অর্থাৎ নিজ নিজ সাবজেক্ট আসলে কি? নিজ নিজ সাবজেক্টটা হচ্ছে আমরা যারা অনার্স করছি, এরা কি নির্দিষ্ট একটা সাবজেক্ট নিয়ে পড়ি। কেউ বাংলা, কেউ ইংলিশ, কেউ ম্যাথ। তার মানে লাস্ট এই লাইনটা দ্বারা আমরা কি বুঝতেছি? আমরা বুঝতেছি যে নিজ নিজ সাবজেক্টের কথা যেহেতু বলছে 100 মার্ক, তার মানে যারা এইচএসসি আছেন একটু ভালো করে শুনে রাখেন, তাদের কিন্তু ফিক্সড কোনো সাবজেক্ট নেই। তাদের কি কোনো ফিক্সড সাবজেক্ট নাই। সেই ক্ষেত্রে অর্থাৎ অনার্স এইচএসসি যারা পাস করছে, তারা সম্ভবত নিবন্ধন পরীক্ষাটা দিতে পারবে না। তাহলে এই 200 মার্কের মধ্যে 100 হচ্ছে সবার জন্য সমান। এই 100 মার্ককে ভাগ করছে কিভাবে? এই 100 মার্ককে ভাগ করছে হচ্ছে বাংলা 25, ইংরেজি 25, ইংরেজি 25, বাংলা 25, তারপর হচ্ছে ম্যাথ 25, আর হচ্ছে জিকে 25। ঠিক আছে, এই হলো টোটাল 100 মার্কের নিবন্ধন পরীক্ষা। এটা হচ্ছে সবার জন্য সমান, সবারই থাকবে এইটা। আর বাকি 100 মার্ক নিজ নিজ সাবজেক্ট করছেন, কেউ বাংলা নিয়ে পড়াশোনা করেন, কেউ ইংরেজি নিয়ে, কেউ ম্যাথ নিয়ে, কেউ সমাজকর্ম, কেউ পদার্থ বিজ্ঞান, কেউ হচ্ছে বায়োলজি, রসায়ন ধরেন, তারপর ইতিহাস ধরেন, ইতিহাস আছে, শুধু ইতিহাস সাবজেক্ট আছে। যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন, এই সকল সাবজেক্টের উপর হচ্ছে 100 মার্কের কি এমসিকিউ টাইপ পরীক্ষা। ঠিক আছে, 200 এমসিকিউ টাইপ 200 হবে। তাহলে নিবন্ধন এবং প্রাইমারি সম্পর্কে মোটামুটি আমাদের আলোচনা হলো। এবার চলে আসেন, আমাদের আজকের ক্লাসটা হবে মূলত লগ নিয়ে। এটা আমার পেইড বেসের ক্লাস।
লগ, বাংলা যদি বলে এটা লগারিদম, লগারিদম, ঠিক আছে। এটা ক্লাস নাম্বার কত ছিল? সিএল সম্ভবত 20। এটা আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 20। তাহলে আমরা এখন নিবন্ধন এবং প্রাইমারি বিষয়টা রেখে আমরা একটু ক্লাসে চলে যাই, অর্থাৎ লগ সম্পর্কে কিছু জানবো, বা লগ যে বিষয়টা আছে এইটা সম্পর্কে। অনার্স, শুধু অনার্স পাস না, ডিগ্রি যারা পাস করছেন বা ডিগ্রি কমপ্লিট করছেন তারাও হবে, ঠিক আছে। এখন সাউন্ড ক্লিয়ার আছে, তাই তো? আচ্ছা, এবার আসেন লগ সম্পর্কে একটু বলি, ঠিক আছে। লগ সূচক, সূচকের পরে হচ্ছে লগ। সূচকের ক্লাসগুলো আমি আপনাদের পেজে দেওয়ার চেষ্টা করব। সূচকের পরে হচ্ছে লগ, সূচকের পরে হচ্ছে লগ, এই দুইটা বিষয় আপনার রয়েছে। এটা প্রাইমারিতে নেই, নিবন্ধন রয়েছে। এটা প্রাইমারিতে নাই, এটা হচ্ছে আপনার নিবন্ধন পরীক্ষাতে পাবেন, নিবন্ধন পরীক্ষাতে আছে, ঠিক আছে। এবং সকল বিসিএস বলেন বা অন্যান্য সকল চাকরি পরীক্ষার ক্ষেত্রে লগ এবং সূচকের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো একটু খেয়াল করেন, এই লগটা আবিষ্কার করছে কে? প্রথমে লেখেন লগ সম্পর্কে, এই লগারিদম নোট করবেন সবাই। লগারিদম আবিষ্কার করেন হচ্ছে লেখেন জন নেপিয়ার। জন নেপিয়ার, ঠিক আছে। এটা আবিষ্কার করেন হচ্ছে জন নেপিয়ার। উনি কোন দেশেরই ছিলেন? উনি ছিল স্কটল্যান্ডের, স্কটল্যান্ডের গণিতবিদ। অবশ্যই কি, যেহেতু লগারিদম জন নেপিয়ার, সে অবশ্যই কি, অবশ্যই গণিতবিদ, অবশ্যই গণিতবিদ। সে কি ইংরেজিবিদ বা সমাজবিদ হয়ে কি আর লগ আবিষ্কার করবে? গণিতবিদ, গণিতবিদ। এবং তার জন্ম হচ্ছে 1550 থেকে 1617, 1550 থেকে 1617। এগুলো যদিও অতটা ইম্পর্টেন্ট না, তবু জেনে রাখেন, যেহেতু আমরা লগ করব। লগারিদম বা লগ আবিষ্কার করে কে? জন নেপিয়ার। সে কোন দেশের ব্যক্তি বা কোন দেশের বিজ্ঞানী বা গণিতবিদ? সে হচ্ছে স্কটল্যান্ডের, জন্মগত 1515 থেকে 1617। এরপর দেখেন লগের বিষয় আরো। এরপর লিখবেন, একটা লগকে আমরা প্রকাশ করতে পারি স্বাভাবিক লগ অথবা একটা হচ্ছে সাধারণ ভাবে, ঠিক আছে। স্বাভাবিক ভাবে, স্বাভাবিক ভাবে লগের ভিত্তিকে ই ধরা হয়, স্বাভাবিকভাবে লগের ভিত্তিকে ই ধরা হয়। এখন ভিত্তি কি শিখাইছিলাম আমরা? সূচকের অঙ্কের মধ্যে শিখাইছিলাম x এর পাওয়ার যদি 2 থাকে, আমরা এই যে নিচে যে সংখ্যাটা থাকে এটাকে বলছিলাম ভিত্তি, এটাকে বলা হয়েছিল ভিত্তি। তাহলে সাধারণভাবে যেহেতু লগের ভিত্তি ই, তার মানে লগের নিচে কি থাকবে? লগের নিচে ভিত্তিটা কই থাকবে? নিচে। ভিত্তিটা কই থাকবে? নিচে থাকবে। ভিত্তি কই থাকবে? নিচে থাকবে। এখন এই লগের ভিত্তিটা ই ব্যতীত আমাদের অনেক সময় লগের ভিত্তিটা 10 হয়ে থাকে সাধারণভাবে। অঙ্কের সময় যখন আমরা করি, সাধারণভাবে লগের ভিত্তি 10 হয়ে থাকে, 10 হয়। তো 10 হলে কিভাবে হবে? এই আমি লগ লিখলাম, লগের ভিত্তি, ভিত্তি কই থাকে? ভিত্তি থাকে নিচে। তো ভিত্তি যেহেতু নিচে থাকে তাহলে লগ 10, লগ 10 এইভাবে প্রকাশ করবেন। অর্থাৎ লগ ই ভিত্তিক লগ, যেটা হলো ই ভিত্তিক লগ, আর এটা হলো 10 ভিত্তিক লগ, ঠিক আছে। ই ভিত্তিক, ই হচ্ছে ভিত্তি, এই থেকে বলতেছি ই ভিত্তিক লগ, আর এটা হচ্ছে 10। তার মানে কি 10 ভিত্তিক লগ, 10 ভিত্তিক লগ। এবার আসেন কিছু সূত্র, ঠিক আছে। লেখছেন না এগুলো? এগুলো লেখা হলে মুছে দিলাম। দেখেন, এবার কিছু কমন সূত্র যেগুলো সূচকে আমরা পড়ছিলাম, সেই সূচকের মতো এখানে কিছু কমন সূত্র লাগবে, ঠিক আছে। 1 নাম্বার সূত্রটা লেখেন, সূত্র বলি।
সূত্র বলে দেখেন 1 নাম্বার লেখেন সাউন্ড ক্লিয়ার জন নেপিয়ার দুশ্মন এমসিকিউ। 1 নাম্বার দেখেন যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে ওইখানে যে রকম বলছিলাম যে আমাদের গুণ থাকলে আলাদা আলাদা করে লেখেন log a প্লাস log b প্লাস b প্লাস log c সমান সমান। যদি লগ গুলো যোগ আকারে থাকে log a যোগ log b যোগ log c তাহলে কি করতে পারবেন আপনি log কমন নিয়ে শুধু log কমন নিয়ে যেহেতু যোগ আকারে আছে আপনি কি করতে পারবেন এটাকে গুণ আকারে লিখতে পারেন। অর্থাৎ ব্র্যাকেটে লিখে যে যোগ থাকলে কি হয় গুণ হবে, যোগ থাকলে গুণ হবে না, যোগ থাকলে কি হবে লগ কমন নিয়ে বাকি যে লগের সামনে যে সংখ্যাটা থাকবে সেটা কি করব আমরা গুণ করব। অর্থাৎ এইখানে দেখেন a b এবং c এই তিনটাকে এখানে কি আকারে লিখছি গুণ আকারে। ঠিক এই সূত্রটার উল্টো করে লিখি একটা সূত্র, যদি আপনাকে কোনো কিছু সংখ্যা গুণ আকারে দেয় এই যদি গুণ আকারে দিয়ে থাকে গুণ থাকলে কি হবে যোগ হবে, গুণ থাকলে যোগ হবে। যেমন log m n আমি কি আকারে লিখছি এটা গুণ আকারে লিখছি, গুণ আকারে লিখলে আমরা এটাকে ভেঙে লিখবো কি গুণ থাকলে কি হয় গুণ থাকলে যোগ হয়। তাহলে আমরা একবার লিখবো log m যোগ log n। এই দুইটা সূত্র ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ নিজ নিজ সাবজেক্টের উপরেই আপনার হচ্ছে এমসিকিউ হবে। এই দুইটা সূত্র ক্লিয়ার কিনা? ঠিক আছে, এবার আসেন আমরা এই দুইটা সূত্র শিখলাম হচ্ছে শুধুমাত্র একটাই যে যোগ থাকলে গুণ এবং গুণ থাকলে যোগ। এবার আসেন 3 নাম্বার সূত্র লেখেন লগের ক্ষেত্রে যদি কখনো মাইনাস থাকে বা ভাগ থাকে, ভাগ থাকলে মাইনাস করব। তার মানে মনে করেন যে লিখলাম log m মানে log m কে আমরা ভাগ করব log n দ্বারা। তাহলে log m কে যদি log n দ্বারা ভাগ করি এটাকে আমরা লিখব log মাইনাস আকারে log m মাইনাস log n। তার মানে এটা ব্র্যাকেটে লেখেন ভাগ থাকলে বিয়োগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। আবার এটাও লিখে রাখেন যে বিয়োগ হলে ভাগ হবে, বিয়োগ থাকলে যদি কোথাও বিয়োগ পাই সেক্ষেত্রে কি করব ভাগ লিখবো, বিয়োগ থাকলে কি করব ভাগ আকারে লিখবো। অর্থাৎ আমি এই লাইন থেকে এই লাইন করতে পারবো, এই লাইন থেকে কি করতে পারবো এই লাইন করতে পারবো। এবার আসেন পাওয়ারের উপর ভিত্তি থাকলে কি করব, এর এখানে নিচে দেখা যাবে 4 নাম্বার দেখেন যদি পাওয়ারের উপর ভিত্তি থাকে 4 নাম্বার সূত্রটা লেখেন পাওয়ারের উপর যদি ভিত্তি থাকে আমি লিখলাম হচ্ছে যে log a ভিত্তিক m এটার উপর মনে করেন একটা পাওয়ার আছে log a ভিত্তিক m m এর উপর পাওয়ার দিলাম আমি সাপোজ x। খেয়াল করেন এটা সমান সমান কি লিখবেন log a ভিত্তিক log m এর উপর পাওয়ার কি আছে পাওয়ার x আছে, এই পাওয়ার x টা সব সময় সামনে চলে আসবে, পাওয়ার x টা কি চলে আসবে সামনে চলে আসবে। তারপর বাকি যে অংশটা থাকে এটা লিখতে হবে অর্থাৎ log am অর্থাৎ log m। ঠিক আছে, তাহলে কি হয় যদি কখনো পাওয়ার থাকে পাওয়ারটা কি চলে আসবে পাওয়ারটা সামনে চলে আসবে, মনে থাকবে পাওয়ার কি হবে পাওয়ারটা অলওয়েজ কি চলে আসবে সামনে চলে আসবে, পাওয়ারটা কি সামনে চলে আসবে। এই 4টে সূত্র লিখেন, এই পাশে একটা লিখেন 5 নাম্বার। যদি log 1 লিখে আমরা মনে করেন log a ভিত্তিক log 1 এর মান 0, log 1 এর মান 0 এটা লিখে রাখেন log 1 এর মান 0। তাহলে এই 5টা সূত্র লেখা হলে আমরা নেক্সট সূত্রগুলো দেখি। এই 5টা ক্লিয়ার কিনা সবাই বলেন? এই 5টাতে কারো সমস্যা আছে কিনা বলেন? এই 5টাতে কারো কোনো সমস্যা আছে কি না? এরপরে দেখেন এই বিষয় আরেকটা ইম্পর্টেন্ট
স্টার দিয়ে দেখেন, ট্রিপল স্টার। লগ এর মান সব সময় পজিটিভ প্লাস পজিটিভ হবে না, হয়। ঠিক আছে, শূন্য অথবা ঋণাত্মক সংখ্যা কি লগারিদম নেই, এটা লিখে রাখেন। আরো শূন্য বা ঋণাত্মক সংখ্যার কি নাই, লগারিদম নাই। তারপর হচ্ছে লগের পজিটিভ সংখ্যার কি হবে, একমাত্র লগারিদম আছে বা এটার মান বের করতে পারবেন, বাট ঋণাত্মক এবং শূন্য হবে না, লগারিদম আছে। লগারিদম নেই এটা, হ্যাঁ এটা নেই। আর শুধুমাত্র কি পজিটিভ সংখ্যার কি আছে, লগারিদম আছে। 4 নং হচ্ছে 4 নং কি বলছি, 4 নং বলছে, 4 নং এর একটা উদাহরণ দেই। 4 এর উদাহরণ দেই। 4 এর উদাহরণটা বলছে এরকম যে লগ a ভিত্তিক, আমি মনে করেন লিখলাম x পাওয়ার 3, x পাওয়ার 3। আমরা কি করব, এই যে পাওয়ার যেটা থাকে দেখেন, a ভিত্তিক লগ, তো a ভিত্তিক লগে হবে x এর পাওয়ার 3 আছে, এই 3 টা সামনে আসবে, এই 3 টা সামনে আসবে, তারপর কি হবে log a ভিত্তিক x। ঠিক আছে, অর্থাৎ 3 log ax। এটা আপনাকে সংখ্যা দিয়েও আসতে পারে, এটা আপনার সংখ্যা দিয়েও আসতে পারে। এরপরে লেখেন লগ যদি কখনো সমান হয়ে যায়, বৃত্তি এবং লগ যদি মান, এই বৃত্তি যা থাকবে এখানে যদি সেম মান থাকে তখন সেটার মান কত আসবে, 1। বৃত্তি যা লগের মানও তা, যদি দুইটাই সেম হয়, বৃত্তি এবং বৃত্তির মূল যদি মিলে যায় সেক্ষেত্রে কি আসবে, লগের মান 1। যেমন আমি বললাম log 5 এর মান কত, এর মান কত, দেখেন log a log 5 তখন এটার মান আসবে 1, তখন এটার মান কি আসবে 1। এরপর আসেন আগের যে সূত্রটা লিখলাম, যদি আমি এইভাবে দেই log 5 এখানে দিলাম 25, log 5 25, এটা আমরা কিভাবে করব, এটাকে যদি আমরা এইভাবে লিখি যে log 5 25 কি লিখলাম 5 পাওয়ার 2, 25 কি লিখলাম 5 পাওয়ার 2 করে লিখলাম। এখন এই যে পাওয়ার 2 হয়েছে, এই 2টা পেয়ে আসবে সামনে চলে আসবে, এই 2টা সামনে লিখবো, লিখে বাকি কি থাকে log 5, তার মানে log 5 ভিত্তিক 5। এরপর দেখেন এইটুকের মান কত, এই সূত্র অনুসারে বা এই সূত্র অনুসারে কি এইটুকের মান হচ্ছে 1, তার মানে 2 × 1 = 2 কে 2, এটা হচ্ছে आंसर। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন, লাস্ট এই সূত্রটা 6 বা 7 নাম্বার সূত্র, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? লাস্ট একটা সূত্র শিখবো আমরা, সমাধানের যে সূত্রটা শিখছিলাম, সূচকের সমাধানের সূত্র শিখছিলাম, মনে আছে? ওই যে পাওয়ারের ভিত্তি যখন সমান হয় সেভাবে, এটা একটু ডিফারেন্স বা এটা একটু ভিন্ন হবে। কারো কোনো সমস্যা থাকলে বলেন। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? লাস্ট সূত্র লেখেন, লাস্ট লিখবেন a ভিত্তিক log y সমান x হলে a ভিত্তিক log y সমান x হলে, এই সূত্রটা একটু বুঝতে হলে মানে বোঝার ক্ষেত্রে একটু মুশকিল বা স্টুডেন্টরা একটু ঘাবড়ে যায় যারা একটু বেসিকটা ক্লিয়ার না। ঠিক আছে, দেখেন এটাকে বাংলায় কি বলে, এটাকে বাংলায় আসলে কি বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে x এর y ভিত্তিক log, x এর y ভিত্তিক log।
দেখেন সবসময় এইটা সমান সমান এইটা সমান সমান করবেন। এখানে যত বৃত্তি থাকবে বৃত্তিটা আগে লিখবেন, বৃত্তি যা থাকবে এটা আগে লিখবেন এবং বৃত্তির পরে যে সংখ্যাটা লাগবে এটা হচ্ছে বৃত্তির উপরে দিবেন। খেয়াল থাকবে? কি লিখবো? সবার আগে বৃত্তি লিখবো, বৃত্তির উপর পাওয়ার কোনটা বসাবো? এই পাশে যে সংখ্যাটা থাকবে এইটাকে বসাবো পাওয়ার। তারপরে সংখ্যাটা সমান সমান এই পাশে যে লগের মানটা দেওয়া থাকবে এইটা বসাবো এইখানে, অর্থাৎ a পাওয়ার x সমান সমান y। এটা সমান সমান এটা হলে a পাওয়ার x সমান সমান y, অর্থাৎ a পাওয়ার x সমান সমান y। ক্লাস শেয়ার করছেন কে কে? একটু কমেন্ট করেন তো দেখি। ক্লাসটা শেয়ার করছেন কে কে একটু বলেন। সূত্র যদি সবার ক্লিয়ার থাকে একটু সবাই লেখে ডান। সূত্র যদি সবার ক্লিয়ার থাকে সবাই লেখেন ডান, অঙ্কে চলে যাব। ঠিক আছে, সূত্র যদি সবার ক্লিয়ার থাকে তাহলে অঙ্কে চলে যাব। সবাই কমেন্টে ডান লিখেন যাদের সূত্র ক্লিয়ার বা সূত্র সম্পর্কে কোনো প্রশ্ন না থাকলে। শারমিন স্বর্ণা ক্লিয়ার, তৃষা বড়ুয়া ক্লিয়ার, তাসলিমা খাতুন ক্লিয়ার, তাসলিমা খাতুন ডান, রফিক করা হয়নি ডান। একটু সবাই ক্লাসটা যতজন যুক্ত আছেন একটু কষ্ট করে ক্লাসটা আমরা কি করি নিজের প্রোফাইলে শেয়ার করে রাখি, যেহেতু এটা লাইভ ক্লাস। শেয়ার করে রাখলে এটা যে কোনো সময় আপনারা নিজেরাই দেখতে পারবেন। ঠিক আছে, শেয়ার করে একটু কষ্ট করে ডান লিখে দিই। ঠিক আছে, প্রত্যেকে একটা করে শেয়ার করে ডান লিখে দিয়েছে, শেয়ার ডান। ঠিক আছে, লেখেন শেয়ার ডান, শেয়ার ডান লেখেন, শেয়ার করে লেখেন শেয়ার ডান। এবার আসেন 1 নম্বর ম্যাথ। log 3 যোগ log 4, log 3 যোগ log 4 সমান সমান কত? 4 নং লিখতে পারি না। 4 নং কি ছিল? এর জন্য যারা এই যে দেখেন মানে লাইভ ক্লাসে কিন্তু আপনি পুরোপুরি ক্লাসটা কি করতে পারবেন না, তাড়াহুড়ো করে লিখতে পারবেন না বা টুকে টুকে যাই লিখতে পারেন। এরপরে যখন আপনি রেকর্ড ক্লাসটা বা ভালোভাবে রেকর্ড ক্লাসটা করবেন, রেকর্ড ক্লাসটা করার জন্য কি করেন ক্লাসটা নিজের প্রোফাইলে আপাতত শেয়ার করে রাখেন, যে কোনো সময় করতে পারবেন। আচ্ছা, এইটার আনসার কত আসবে বলেন? এইটার আনসারটা কত আসবে? আমি যদি অপশনে বলি log 1 log 2 গ নম্বরে দিলাম log 12 log 3, এটা আনসার কত আসবে? এটা আমরা দেখতেই পাচ্ছি স্পষ্ট যে এখানে কি আছে, যোগ আছে। আমরা যোগলে কি শিখছি? যোগ থাকলে গুণ হয়, লগ কমন নিতে হবে, লগ কমন। এই লগ কমন নিলাম, বাকি এইটা এবং এইটা অর্থাৎ 3 এবং 4, 3 পূরণ 4 কি হবে? গুণ হবে। তার মানে আসবে কি log 12। এখন বলেন ভাইয়া এত সহজ অঙ্ক কি চাকরি পরীক্ষায় আসে? হ্যাঁ, এত সহজ অঙ্ক চাকরি পরীক্ষায় আসে এবং আসছে। অনেক অনেক সরকারি চাকরি পরীক্ষায় এই ধরনের ম্যাথ আসছে। যদি বিশ্বাস না হয় খায়রুল বেসিক ম্যাথ বা যে কোনো চাকরি পরীক্ষার একটি বই খুলে সুন্দর করে এই ধরনের ম্যাথগুলো দেখবেন যে আসছে কিনা। শেয়ারের কথা বলাতে সম্ভবত কয়েকটা শেয়ার হয়েছে, বেশি না, কয়েকটা শেয়ার আসছে। আরেকটা দেই আপনাদের, log 2 যোগ log 4 যোগ log 8 সমান সমান
প্রশ্ন উত্তর চিহ্ন। এটা সবাই করেন, এটা সবাই করে কমেন্ট করবেন। আচ্ছা, এটা পারার কথা আপনারা নিজেরাই করেন দেখি। এটা কত আসবে? 40, 50, 60, কোনটি নয়, কোনটি নয়। এটা একটু আনসার করেন সবাই। 40, 50, 60, আবার হচ্ছে কোনটি নয়। এটা একটু সবাই একটু কমেন্ট করেন দেখি। এটা একটু সবাই কমেন্ট করেন। এটা কত হবে উত্তর? যখন ক্লাসে আসে শেয়ার মানে শুধু শুধু আসে। দেখেন অনেকে কিন্তু আনসার 40%। আচ্ছা, এগুলো বিষয় কিন্তু আপনারা পারবেন। তো একটু জটিল করে যদি দেই, একটু জটিল করে দিলে দেখেন কি আসবে। আপনার দেওয়া হলো log 7 log 7 log root over 7 যোগ log root over 7। এইটা একটু করেন তো দেখি সবাই, এইটা একটু সবাই করবেন। ঊনপঞ্চাশ, 50, 64 কোনটি নয়, এইটা অপশন দিলাম, ঠিক আছে। এইটা প্রদান করে 3 নম্বর ম্যাথ। log 7 যোগ log root over 7 যোগ log root over 7 সমান সমান 1। 49, 50, 60 কোনটি নয়, কোনটা হবে आंसर? এটা বলেন। log 64, হ্যাঁ এর আগেটা উত্তর হচ্ছে log 64। আবার আপনি যদি অপশন কোনটি নয় থাকে সেক্ষেত্রে কি করবেন? কোনটি নয়। তাহলে যোগের যে বিষয়টা এটা আমরা আসলে পারবো, তাই তো? এটা যদি আসে এক্ষেত্রে আমরা অবশ্যই পারবো। এবার আসেন বিয়োগের অঙ্কগুলোর ক্ষেত্রে কিভাবে করব। বিয়োগ তাসলিমা খাতুন উত্তর ক log 49, উত্তর ক যারা অপশন যারা এটা আনসার করতেছেন, যারা এটা আনসার করবেন, এটা আনসার করলে ভুল, এটা আনসার করলে ভুল হবে। শুধু 49 কখনো হবে না, আপনাকে কিন্তু অনেক সময় যে এই ধরনের কোশ্চেনটা যখন দিছে 49, 50, 60 এখানে কিন্তু আছে কোনটাই নয়, খেয়াল করবেন। তাহলে এখানে অবশ্যই log 49 হবে, log 49, এইটা হচ্ছে রাইট আনসার, এইটা কিন্তু ভুল আনসার, ঠিক আছে। সো করে কি করবেন না, অঙ্ক পারেন বাট অপশনটা কি করবেন? ভুল দেওয়ার জন্য। সঠিক উত্তর কোনটি নয়, কোনটি নয়। তৃষা বড় আপনিও ভুল করছেন, শাহিনুর ইসলাম ভুল করছেন, আরিফা আখি ভুল করছেন, জান্নাতুল হাবিবা ভুল করছেন। শুধুমাত্র রোমা যারা log 49 কমেন্ট করছেন তাদেরটাই সঠিক, ঠিক আছে। log 49 যারা কমেন্ট করছেন তাদেরটাই সঠিক। এইভাবে কিন্তু চাকরি পরীক্ষায় প্রশ্ন, সহজ প্রশ্ন কি হয়ে যাবে আপনার কাছে একটু কঠিন হয়ে যাবে, সহজ প্রশ্নগুলো কি একটু কঠিন হয়ে যাবে। কি এর অঙ্কটা কি কঠিন ছিল? আপনারা বলেন। অঙ্ক কিন্তু কঠিন ছিল না, বাট আপনি কিন্তু ভুল উত্তরটা কমেন্ট করছেন। log 3 minus log 9 সমান, তো এটা আমি করে দিই, এরপর আপনাদেরকে দিচ্ছি। দেখেন
যদি সামনে কোনো সংখ্যা থাকে এইটার উপর যায় পাওয়ার হয়। আমরা কি শিখছিলাম যে লগ এর উপর যদি কখনো কোনো কিছু পাওয়ার থাকে এই পাওয়ারটা কি হয় পরের লাইনে গিয়ে সামনে আসে, অর্থাৎ 2 log 3। তার মানে যদি কোনো সংখ্যা সামনে থাকে এটাকে প্রয়োজন সাপেক্ষে আমি এখানে কি করতে পারবো, পাওয়ার আকারে লিখতে পারবো। যেহেতু এখানে মাইনাস আছে, এটা হচ্ছে শিক্ষক নিবন্ধন 2015, এটা শিক্ষক নিবন্ধনে আসে 2015 সালে, 2015 সালে। তাহলে একটু খেয়াল করি, আমরা যদি কোনো কিছু সামনে থাকে এটাকে আমরা কি করতে পারবো, এখানে পাওয়ার হিসাবে লিখতে পারবো। যেমন log 3 এর উপর পাওয়ার 5, 3 এর উপর পাওয়ার 5 ভাগ log, এটা কত আসবে? আচ্ছা এটা কিভাবে নাকি আমি ওইভাবে লিখলেও হবে বা এইভাবে লিখলেও হবে, 5 ই রাখেন, সমস্যা নাই। এইটাকে জাস্ট ভাঙাই দিচ্ছি তাহলে হচ্ছে 2 এর উপর 3, তার মানে 5 log 3। যদি না তাহলে এইভাবে পাওয়ার, ঠিক আছে, পাওয়ার করেও লিখতে পারবেন। যেহেতু এখানে 3 3 মিলে যাচ্ছে, অর্থাৎ log 3 বের হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, 5টা log থেকে যেটা এখানে বাদ দেওয়া যাবে, এই যে পাওয়ার 2 আছে এই 2টা সামনে নিয়ে আসি, তাহলে log 3, তাহলে খেয়াল করেন 5টা log থেকে 2টা log 3 চলে যাবে, মান কত আসতেছে 3 log 3, তাই আসে না? 5টা থেকে 3টা চলে যাবে, কত হবে 3 log 3। এইবার আসে লাস্ট লাইনে, আমরা লাস্ট লাইনে কি করব, এই যে সামনে 3 আছে এই 3কে কি হিসাবে এখানে পাওয়ার হিসাবে লিখবো, কার পাওয়ার হিসাবে লিখবো, log 3 যে আছে এই 3 এর পাওয়ার হবে, এখানে 3 হবে। log এর উপর আমরা জানি যদি 3 হয় সেটা হয় 27, তাহলে log 27 হচ্ছে आंसर। অঙ্কটা করে দেন, आंसरটা বুঝিনি স্যার। 49 log 27, 3 নাম্বারটা করে দেন। আচ্ছা 3 নাম্বার অঙ্কটা করতেছি। 3 নাম্বার অঙ্কটা অনেকে করতে বলছেন। এইটা ক্লিয়ার কিনা? 4 নাম্বার ক্লিয়ার কিনা? 4 নাম্বার লেখেন, 4 ডান, 4 ডান লেখেন, 4 ডান কিনা বা 4 নাম্বারটা ক্লিয়ার কিনা একটু বলেন তো সবাই। 4 নাম্বার ক্লিয়ার হলে আমি 3 নাম্বারটা লিখতেছি। 4 নাম্বার সবাই ক্লিয়ার কিনা? 3 নাম্বার অঙ্কটা ছিল log 7 যোগ log 7 যোগ log √7 সমান সমান কত, তাই তো? 4 নাম্বার ডান লেখেন, সকলেই লেখেন 4 নাম্বার ডান। আর যদি না বুঝেন আরেকবার বলেন। 4 নাম্বার সবার ক্লিয়ার? আচ্ছা দেখেন 3 নাম্বার অঙ্কটা আসলে করে দেওয়া দরকার। আমরা যোগের ক্ষেত্রে কি শিখছি? যোগের ক্ষেত্রে শিখছি কি বিয়োগ, মনে আছে? যোগের ক্ষেত্রে কি শিখছি আমরা? যোগের ক্ষেত্রে শিখছি হচ্ছে যে যোগ থাকলে আমরা লগ একটা কমন নিব, কমন নিয়ে কি করব, বাকি যে সংখ্যাগুলো থাকে এগুলোকে গুণ করব। তাহলে এখানে কি চিহ্ন আছে, যোগ, এখানেও যোগ আছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে, একটা করে লগ আছে। তাহলে আমি লগ কমন নিই, এই যে লগ কমন নেব, কমন নেওয়ার পরে এখানে কি পাইছি 7 পূরণ, এখানে কি পাইছি √7 পূরণ, এখানে কি পেয়েছি √7, ঠিক আছে? এইবার যারা বুঝেন নাই তার মানে তাদেরকে আমি মনে করব যে স্যার 1 হবে না, না 1 হবে না, log 27, log 27। আচ্ছা দেখেন এখানে একটু 1 কমেন্ট করছেন, কেন 1 কমেন্ট করছেন আমি খুব ভালো করে বুঝতে পারছি। আপনি মনে করছেন যে log a ভিত্তিক a সমান 1, এইটা কিন্তু লগ, এখানে লগের লেখার সিস্টেমটা কিন্তু এইখানে 3 এর উপর পাওয়ার 3, a ভিত্তিক a সমান 1 আর 3 এর উপর 3 পাওয়ার কিন্তু সমান না, দুইটা দুই রকম বুঝতে হবে। এবার আসেন এইটা যারা বুঝেন না তার মানে আপনারা log √7 পূরণ √7 এর মান নির্ণয় করতে পারেন না। আপনার যে কোনো পৃথিবীর যে কোনো দুইটা সংখ্যা যদি রুট ওভার করেন, মানে সেম বা একই জাতীয় সংখ্যা যদি দুইটা রুট ওভার করেন তাহলে সেই দুইটা রুট ওভার সংখ্যা মিলে একটা হবে, অর্থাৎ √7 মিলে শুধু 7 হবে। বুঝতে পারলাম? আবার
√2 পূরণ √2 মিলে একটা 2 হবে, √3 পূরণ √3 সমান সমান একটা 3 হবে। ঠিক আছে, তার মানে আমি এইখানে কি পাইতেছি খেয়াল করেন, এখানে পাচ্ছি হচ্ছে লগ, এখানে ছিল 7 পূরণ এই √2 পূরণ √7 মিলে কত 7, তার মানে কত হচ্ছে 7 7 কত 7 7 49, তার মানে উত্তর হচ্ছে লগ 49, নট 49, শুধু 49 आंसर হবে না। 3 নাম্বার ক্লিয়ার। এবার একটু লেখেন 3 নাম্বারটা, যারা বুঝেন নাই এবার বুঝবেন কিনা। 3/3 log 3/3 log 1 হবে না। ঠিক আছে, 3 নাম্বার ক্লিয়ার, আশা করি 3 নাম্বার ক্লিয়ার। এবার আসেন 5 নাম্বার লেখেন 5 log, এই দেখেন 5 ভিত্তিক দিয়ে দিছে, এখন যখন ভিত্তি দিয়ে দিবে অর্থাৎ লগের ভিত্তি দিয়ে দিছে যে নিচে একটা log 5 থাকবে, খেয়াল করবেন এই ভিত্তিটা সব সময় খেয়াল করবেন। এইটার উপর দিছে log 5 ভিত্তিক 5 মাইনাস 5 ভিত্তিক 25 মাইনাস log 5 ভিত্তিক 25। এবার আসুন এখানে খুব ভালো করে খেয়াল করেন, আমরা এই অঙ্কটা চাইলে দুই ভাবে করতে পারবো। দেখেন আমি দুই ভাবে করে দেব, মানে দুই ভাবে সমাধান করা সম্ভব। এখানে কি আছে 5 লগ ভিত্তিক 5, মানে এই যে দেখেন 5 এর লগ ভিত্তিক 5, 5 এর লগ ভিত্তিক 25 আছে, তাহলে আমরা 25 কে কি করব, 25 কে যে আমি বলছি যে সূচক এবং লগের ক্ষেত্রে যে কোনো সংখ্যা যদি বড় পান এবং সেটাকে যদি আমি যদি 9 পাই সেটাকে লিখবো 3 এর উপর স্কয়ার করে, যদি 8 পাই সেখানে লিখবো 2 এর উপর 3 করে, যদি 4 পাই সেখানে করব কি 2 পাওয়ার 2 লিখব। অর্থাৎ এখানে একটা দেখেন 5 কে কিন্তু আর লেখা যায় না, 25 কে লেখা যায়, 25 কে লেখা যায়, 25 কে কি লেখা যায় 5 এর উপর 2 লেখা যায়। অর্থাৎ ছোট বড় বড় সংখ্যাগুলোকে কি করব ছোট করে লিখব। অর্থাৎ আমি যদি এটাকে করি, আর এখানে দেখেন 5 ভিত্তিক 5, এই যে এইটা খেয়াল করুন 5 ভিত্তিক 5 এটার মান কত 1, এটার মান 1 মাইনাস এখানে খেয়াল করেন কি আসছে লগ, এই যে নিচে হচ্ছে 5 ভিত্তিক 25 কে কিভাবে লিখতে পারবো 5 এর উপর স্কয়ার 2 দিয়ে, 5 এর উপর স্কয়ার 2 দিয়ে, এখানে 5 থেকে 5 মাইনাস এই যে পাওয়ারটা কি আসবে সামনে আসবে, পাওয়ারটা সামনে আসলে এই পাশে কি থাকবে log 5 ভিত্তিক 5, log 5 ভিত্তিক এই দেখেন 2 সামনে আসলে log 5 ভিত্তিক 5 থাকে, তাহলে 5 ভিত্তিক 5 এর মান কত, 5 ভিত্তিক 5 এর মান হচ্ছে 1, 5 ভিত্তিক 5 এর মান হচ্ছে 1, তাহলে 3 থেকে 2 চলে গেলে কত, 3 থেকে মাইনাস 2 একে 2 সমান সমান 1। 5 নাম্বার ক্লিয়ার কিনা? দেখেন বুঝতে পারছি, বইতে আপনার যে সমাধানটা দেওয়া আছে বইতে, হ্যাঁ আমি বলছিলাম দুই ভাবে সমাধান করা যায়, এটা 1 ধরে হয় কিনা, তো হইল না। ঠিক আছে, এটাকে আপনাকে ওই নরমাল ওয়েতে করতে হবে 5 log 5, আর এটাকে করতে হবে log 5 ভিত্তিক 5 এর উপর স্কয়ার দিয়ে ওই আগের হবে। ঠিক আছে, 5 log 5 ভিত্তিক 5 মাইনাস এই টুটাকে সামনে নিয়ে এসে সেম আগের অঙ্কটার মতো করলে উত্তর আসে হচ্ছে, তাহলে 5টা লগ থেকে 2টা লগ বিয়োগ হলে 3 log পাওয়ার 5, বাট এটার মান কত 1, তাহলে 3 × 1 = 3,
বাট আমার কাছে মনে হলো যে আগের অঙ্কটা করলেও একই হওয়ার কথা ছিল। আগের অঙ্কটা লাস্টে আমি কি করছি, 3 - 2 লিখছি, 3 - 2 লিখছি, হলো তো 5 - 2 হবে সমান সমান, দেখেন 5, আগের অঙ্কটা কি 5 - 2 সমান সমান কত আসতেছে 3, আগের অঙ্কটা 5 - 3 সমান সমান 2 সমান সমান 3 আসে। আবার এইভাবে করলো কি 3 আসবে। আগের অঙ্কটা আগে যে সমাধানটা লিখছি সেখানে কি করছি, লাস্টে গিয়ে আমি 3 - 2 কে 2 লিখে ফেলছি। বাট এই পাশে আমার কি ছিল, 5 ছিল না, এটা হবে 5 - 2 সমান সমান 3, আগেরটা কি আসবে 5। এটা একভাবে সমাধান, আগেরটা অর্থাৎ এটার মান 1 লিখে, আর এটা হচ্ছে কি নরমাল ওয়েতে, ঠিক আছে, এটা নরমাল ওয়েতে দুইটা সেম একই কাহিনী হবে, অর্থাৎ আনসার কত আসতেছে, আনসার আসতেছে 3। যাক, আপনারা ভুল ধরতে পারেন। 6 নম্বর লেখেন, এটা আপনারা নিজে করবেন সম্পূর্ণটা, যদি পারেন তার মানে হচ্ছে যোগ বিয়োগ নিয়ে ক্লিয়ার, ঠিক আছে, যদি পারেন তাহলে আপনাদের যোগ এবং বিয়োগ, যোগ বিয়োগ দিয়ে থাকলে আপনারা কি এই বিষয়টা ক্লিয়ার হবেন। 6 নাম্বারটা করেন, 4 log 3, এটা কি করাইছি নাকি, আচ্ছা এটা লেখা হয়েছে না, আচ্ছা এটা লাগবে না। এইটা করেন, log 2 ভিত্তিক 64 মাইনাস log 2 ভিত্তিক 8, এটা করেন দেখি, log 2 ভিত্তিক 64 মাইনাস log 2 ভিত্তিক 8, এটা সবাই করেন। 4 নাম্বারটা তাহলে 3 log 3 এর মান 3 হলো না কেন, আচ্ছা জেসমিন আক্তার, আচ্ছা জেসমিন আক্তার খেয়াল করেন আপনি ভালো করে, আপনি লগ লেখার বিষয়টা মনে ভুলে যাচ্ছেন। এই যে লগ, শুধু উনি না বাকিরাও দেখেন, লগের এইখানে যদি পাওয়ার থাকে এইটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় ভিত্তি, আর এইখানে একটা সংখ্যা থাকে, এইখানে একটা সংখ্যা থাকে, তিনটা সংখ্যা থাকে, ক্যাটাগরিটা খেয়াল করেন, ঠিক আছে। আপনার শুধুমাত্র লগ 5 ভিত্তিক 5, এইটা সমান সমান 1, এটা সমান সমান 1, এইটা সমান সমান 1 না, লগ 5 এর উপর পাওয়ার 5, এটা সমান সমান 1 হবে না। জাসমিন আক্তার আপনি ভালোভাবে খেয়াল করেন, লগ 5 ভিত্তিক 5, এটার মান 1, এটার মান 1, আর log 5 ভিত্তি, এই যে log 5 এর উপর পাওয়ার 5, এখানে কিন্তু কোনো ভিত্তি নাই, এখানে ভিত্তি আছে, এখানে কোনো ভিত্তি নেই, এখানে ভিত্তি নেই, log 5 এর উপর 5 সমান সমান হবে না, log 5 এর উপর 5 সমান সমান কি আসবে, log 5 এর উপর 5 সমান সমান 125, log 125 হবে, log 125 হবে। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার এটা আনসার করছেন সবাই, এটা কত আছে দেখেন, এটা তাহলে আমরা করব log 2 ভিত্তিক 64 কে কিভাবে লেখা যায়, 2 এর উপর পাওয়ার 6 দিলে কি 64 মাইনাস log 2 ভিত্তিক 2 এর উপর পাওয়ার 3 দিলে হচ্ছে 8। এবার খেয়াল করেন, এই যে পাওয়ার বলছি সামনে আসবে 6 log 2 ভিত্তিক 2 মাইনাস এখানে পাওয়ার কত 3 log 2 ভিত্তিক 2, তাহলে এটুকুর মান 1, এটুকুর মানও 1, তাহলে কত আসছে এই পাশে পাওয়ার কত নিয়ে আসছে 6 মাইনাস 3 সমান সমান 3, এটার आंसर কি 3 আসে। তাহলে 6 নাম্বার উত্তর কি আসে, 6 এরও 3 নাম্বার, 6 এর কি আসে 3, আর মুহিত স্যার 1 কেমনে আসে, আপনি 8 বেসির স্টুডেন্ট হয়ে যদি বলেন 1। এবার বলেন যোগ এবং বিয়োগ ক্লিয়ার কিনা, যোগ বিয়োগের বিষয়টা ক্লিয়ার কিনা, যোগ এবং বিয়োগ ক্লিয়ার কিনা, সবাই লেখেন যোগ বিয়োগ ক্লিয়ার, যোগ বিয়োগ ক্লিয়ার, এটা টাইপ 1 ধরেন।
81 ডান। যোগ বিয়োগ ক্লিয়ার কিনা সবাই? একটু যারা আছেন কমেন্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো, বিশেষ করে যারা পেইড বেসে আছেন আপনারা বুঝলেন কিনা, যোগ এবং বিয়োগের বিষয়টা ক্লিয়ার কিনা, যোগ এবং বিয়োগের বিষয়টা ক্লিয়ার কিনা। এবার আসেন লগের মান নির্ণয় করা। লগের মান নির্ণয় করা দেখেন টাইপ 2 এটা। টাইপ 2 লেখেন লগ এর মান নির্ণয়। টাইপ 2 লেখেন লগের মান নির্ণয়। দেখেন লগের মানগুলো আমরা কিভাবে নির্ণয় করব। এক নাম্বার আপনাকে দিল একদম সিম্পল, এইটা যদিও চারটে পরীক্ষায় আসে না, নরমালি এর মধ্যে দিয়েছে আপনাকে লগ 3 পাওয়ার 81, 3 পাওয়ার 81। দেখেন এটার সমান সমান বলছে কত, এবার জীবন বীমা কর্পোরেশন আসছে, এটা সমান সমান লিখছে কত, এটা আসছে হচ্ছে জীবন বীমা কর্পোরেশন, ঠিক আছে। এইটার সমান সমান ওয়াট। এখানে শুধুমাত্র কি করবেন, লগের মান বের করবো। এখানে কি করবো, আমরা বেশ কিছু লগের মান বের করা শিখবো। একটু মনোযোগ সহকারে যারা আছেন ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন, যাই আছেন আশা করি এখান থেকে চাকরি পরীক্ষা আসলে আশা করি যে 1 মার্ক এমসিকিউ হোক অথবা লিখিত হলে হচ্ছে মিনিমাম 5 অথবা 2 মার্ক, ঠিক আছে। একটু যারা আছেন কষ্ট করে এই কিছুক্ষণ সময় থাকেন, এই বিষয়টা ক্লিয়ার হয়ে যান আজকে। তাহলে লগ 3 পাওয়ার 81 সব সময়, আমি কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম যে 2 এর সংখ্যাগুলোর পাওয়ার 1 থেকে 2 এর 9 পর্যন্ত আপনারা মুখস্থ রাখবেন। 3 এর পাওয়ার 1 থেকে মিনিমাম 3 এর পাওয়ার 5 6 7 পর্যন্ত মুখস্থ রাখবেন। তারপর বলছিলাম 4 এর পাওয়ার 1 থেকে 4 এর পাওয়ার মিনিমাম 5 অথবা 6 পর্যন্ত মুখস্থ রাখবেন। এইভাবে প্রত্যেকটা সংখ্যার মোটামুটি পাওয়ার দিলে কত আসে এই সংখ্যাগুলো আমাদের এই কি বলে এই টপিকটা সূচক এবং লগের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং খুব দ্রুত অঙ্ক করার জন্য আপনাকে এই মানগুলো মুখস্থ থাকা লাগবে। অর্থাৎ এখানে আছে 81, আপনাকে খুব ভালোভাবে জানতে হবে যে কিসের উপর পাওয়ার দিলে হয় 81। তো এইটার একটা আবার ভালো দিক কি হচ্ছে, আপনি কিসের উপর পাওয়ার দিবেন সেটা আপনাকে ভাবতে হবে না। মনে রাখেন, আপনি কিসের উপর পাওয়ার দিবেন মানে কিসের উপর পাওয়ার দিলে 81 হবে, এটা আপনার মাথায় আর মানে দুনিয়ার এত কিছু চিন্তা করতে হবে না। আপনি চিন্তা করবেন এইখানে যেহেতু ভিত্তি 3 আছে, অর্থাৎ 3 এর উপর কোনো কিছু পাওয়ার 1 2 3 4 বা 5, অর্থাৎ 3 এর উপর যে কোনো একটা সংখ্যা বসাইলে 81 হবে। তার মানে আপনি কিসের উপর বসাইলে 81 হবে এটা কিন্তু আপনার ভাবতে হচ্ছে না, ঠিক আছে। আপনি 3 এর উপর যে কোনো একটা সংখ্যা দিলে পাওয়ার 81 হবে। এবার আসি 3 এর উপর 1 দিলেও 3, 3 এর উপর 2 দিলে 9, 3 এর উপর 3 দিলে হচ্ছে 27, 3 এর উপর 4 দিলে হচ্ছে 81। তার মানে 3 এর উপর 4 সমান সমান 81। তাহলে কিসের উপর পাওয়ার বসায় 81 নিয়ে আসবো, এটা কি আমার ভাবতে হচ্ছে নাকি আমাকে প্রশ্নে আমাকে বলে দিবে যে আমি কিসের উপর বসায় পাওয়ার এই 81 তৈরি করব? বিষয়টা ক্লিয়ার কিনা? একটা ভালো করে বুঝেন, সবগুলো পারবেন। তাহলে আমি বুঝলাম যে এই অঙ্কে আমাকে 3 এর উপর পাওয়ার বানাতে হবে। যেমন লগ 3, এখানেও 3 হবে এবং 81টা কিছু হয় 3 এর উপর পাওয়ার 4 করে হয়। এবার ওই যে নিয়ম আগেরটা হয়ে গেল, আগের নিয়মটা কি হলো, এই যে পাওয়ারটা কি হয়, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা সামনে আসবে, লিখলাম, লেখার পর লগ 3 ছিল নিচে, এই যে 3 নিচে আর এই 3টা হচ্ছে উপরে। জেসমিন আক্তার আপনি ক্লিয়ার হন, এই যে এখন এইটুকের মান হবে 1, অর্থাৎ 4 × 1 সমান সমান 4। প্রিয় ভাই বোন আমার, একটু বলেন এই অঙ্কটা ক্লিয়ার কিনা? সবাই কমেন্ট করছেন 4। তো আরেকটা সিম্পল একদম সহজ একটা অঙ্ক দেই, 2 পাওয়ার 1/32, এইটা করবেন সবাই। লগ 2 পাওয়ার, এটা সবাই করেন দেখি, 2 পাওয়ার 1/32, 2 পাওয়ার 1/32 এর মান কত?
অপশন দিতে হবে 2 পাওয়ার 32 এটা অপশন দিতে হবে অপশন দেই দেখি আপনারা কতটা পারেন 1/25 ক নাম্বার 5 ইনভার্স 2 গ নাম্বার -5 গ নাম্বার শুধু 5 ইনভার্স 1 এইটার আনসারটা কত হবে যারা আগের অঙ্কটা ক্লিয়ার আছেন আর যারা ক্লিয়ার না একটু বলেন যে ভাই ক্লিয়ার হইলে এই বিষয়টা আরো বুঝতে হবে দেখেন বিশেষ করে যারা পেইড বেসে যুক্ত আছেন না বুঝলে অবশ্যই বলবেন এই ক্লাসটা পরবর্তীতে রেকর্ড ক্লাস হিসেবে আমাদের পেইড গ্রুপে দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর লাইভ ক্লাসগুলো হচ্ছে আমাদের যারা এখানে পেইড বেসের বাইরে আছেন ঠিক আছে অর্থাৎ পেইড বেসে ভর্তি হন নাই তাদেরকে বলবো আমাদের এই ক্লাসগুলো হচ্ছে সীমিত সময়ের জন্য পেজে থাকবে অর্থাৎ লং টার্ম চাকরি প্রস্তুতি নেওয়ার জন্য অথবা যে কোনো সময় আপনি ক্লাসগুলো করার জন্য আপনাকে যদি আপনাদের যদি মনে হয় যে না ভালো বুঝাই অঙ্ক এখানে ভালো বুঝতেছি বা ক্লাস ভালো লাগতেছে সেক্ষেত্রে আপনারা পেইড বেসে ভর্তি হতে পারেন ফ্রি ক্লাস নিব সমস্যা নাই পেইড বেসে চাইলে ভর্তি হতে পারেন যারা একদম নতুন আছেন সামনে নিবন্ধন পরীক্ষা দিবেন বা প্রাইমারি পরীক্ষা দিবেন তারা চাইলে ভর্তি হতে পারেন উত্তর হচ্ছে 1/5 মানে এইটা উত্তর এইটা মনে হয় না উত্তর ঘ উত্তর হচ্ছে এই যে উত্তর হচ্ছে -5 উত্তর কত এটার উত্তর হচ্ছে -5 উত্তর হচ্ছে কত এটা -5 এখন কিভাবে -5 আসে শাহিনুল ইসলাম -6 কিভাবে দিয়ে আসেন আল্লাহ আচ্ছা দেখেন উত্তর হচ্ছে -5 কিভাবে -5 আসবে তাহলে আমরা লিখি log 2 আমরা 1/32 কে কি করব 1/32 কে আমরা এইভাবে লিখব 1/32 কে লিখব 2 পাওয়ার 5 32 কে কি লেখা যায় 2 পাওয়ার 5 লেখা যায় গতকালকে কি আমি এটা শিখাই নাই যে 2 পাওয়ার -2 হলে এইটা সমান সমান 2 পাওয়ার 2 অর্থাৎ সূচকে এটা শিখছেন এখন যদি এরকম থাকে আপনার একটা অঙ্ক যে 1/2 পাওয়ার -5 আছে 1/5 দেখেন এইখানে যা থাকে এখানে পাওয়ারটা কি হয় এসে বিয়োগ হয় এখানে এসে পাওয়ার বিয়োগ হয় এখানে আছে +5 তার মানে হবে এটা 2 পাওয়ার -5 তার মানে কি 1/2 পাওয়ার 5 সমান 2 পাওয়ার -5 তার মানে এখানে কি লিখব log 2 সমান 2 পাওয়ার -5 ক্লিয়ার কিনা এই যে পাওয়ার -5 সামনে নিয়ে আসেন -5 তারপরে দেন log 2 log 2 এবং 2 এর মান কত 1 1 এর সাথে -5 গুণ হলে কি হবে -5 হবে এই অঙ্কটা ক্লিয়ার কিনা এটা সম্ভবত 2 নাম্বার ক্লিয়ার কিনা সবার 2 নাম্বার সবার ক্লিয়ার কিনা টাইপ মিস্টেক হয়েছিল আচ্ছা 2 নাম্বার ক্লিয়ার কিনা বলেন এইটা কিন্তু আপনার কি আসছে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে এই অঙ্কটা আসছে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে এই ম্যাথটা আসছে দেখেন আহামরি এখানে কোনো কঠিন কিছু আমি দেখতেছি না 1/32 কে লিখছি 1/2 পাওয়ার 5 দেখেন 1/2 পাওয়ার 5 সমান হচ্ছে 2 পাওয়ার -5 তাহলে -5 টা সামনে নিয়ে আসছি তারপরে log 2 এবং 2 মিলে গেছে ভিত্তির সাথে log এর মান মিলে গেছে তাহলে এটার মান হচ্ছে 1 তাহলে -5 ক্লিয়ার সবাই আচ্ছা ধন্যবাদ সবাইকে এবার কষ্ট করে আপনারা একটু অঙ্ক করেন একটা দেখি আমি কি বলবো মানে অপশন দিব না আপনারা অপশন ছাড়া অঙ্ক করবেন log 3 খুবই সিম্পল অঙ্ক বা সহজ
log 3 1 divided by 27 এটা করুন সবাই। যদি আগের অঙ্কটা যারা ক্লিয়ার, হ্যাঁ আগের অঙ্কটা যারা ক্লিয়ার, আশা করি এই অঙ্কটা দ্রুত সলভ করবেন, এই অঙ্কটা দ্রুত সলভ করবেন আগের অঙ্ক যারা ক্লিয়ার হয়েছে। এটা দ্রুত সলভ করেন। এইটা দ্রুত সলভ করেন। log 3 1/27, তার মানে আমি প্রথমে কি করব 1/27 কে কিভাবে 3 এর উপর পাওয়ার লেখা যায় এটা করব। দেন হচ্ছে আমরা ধন্যবাদ যারা যারা কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ এবং সঠিক আনসারটা লিখতে পারছেন। এইটারই অনুরূপ 35তম বিসিএস একটা প্রশ্ন আসছে, দেখেন এইটার আনসার আসছে কত, এটার আনসার আসছে -3। কে কে বুঝেন নাই, কে কে বুঝেন না, এটা -3 আসে কিভাবে আসে, log 3 সমান 1/27 কে লিখবো 3 এর উপর 3 করে, তার মানে log 3 এই যে 1/3 কে 1/3 এর উপর 3 কে এটাকে লেখা যায় 3 এর উপর 3, মানে 1/3 পাওয়ার 3 সমান 3 পাওয়ার 3। ঠিক আছে, তাহলে এই যে -3 টা সামনে আসবে, -3 তারপরে log 3 এটার মান কত 1, তার মানে -3 হচ্ছে आंसर। এই সেম অঙ্কটাই বিসিএস পরীক্ষায় আসছে 35তম বিসিএস এ, 35তম বিসিএস আছে এইটা এখানে জাস্ট 9 দেওয়া, 35তম বিসিএস আছে কি এটা জাস্ট 9 দেওয়া, এইটাই অঙ্ক ছিল, আমি জাস্ট চেঞ্জ করে আপনাদের 27 দিছি। অর্থাৎ 35তম বিসিএস এই অঙ্ক আসলে অন্য কোনো একটা অঙ্ক আপনাকে দিতে পারে log 3 পাওয়ার 1/81 দিল, অথবা এর চেয়ে আরো বড় সংখ্যা দিল, তাহলে এইটার आंसर কত আসবে, এইটার आंसर সম্ভবত -4, সম্ভবত না, এটাই রাইট। পারবো তো ইনশাআল্লাহ, পারবো না এটাই অবশ্যই পারবো। দেখেন এই টাইপ অঙ্কগুলো সবচেয়ে বেশি আসছে চাকরি পরীক্ষায়। এরপর দেখেন একটু কঠিনের দিকে যাচ্ছে, এই অঙ্কটা বোঝার চেষ্টা করুন একটু সবাই। বাংলা লেখা, ঠিক আছে, 32 এর 2 ভিত্তিক লগারিদম কত, একটু এটা গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনুন। যারা যুক্ত আছেন এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে শুনেন, এই টাইপের অঙ্ক অনেক আসছে চাকরি পরীক্ষায়, সো এই অঙ্কটা শুধু মনোযোগ দিয়ে শুনেন তাহলে বা বোঝার চেষ্টা করেন। 32 এর 2 ভিত্তিক 32 এর বাংলা, দেখেন আমাদের কিন্তু গণিতের মধ্যে যখন বাংলা লেখা থাকে তখন হচ্ছে আমাদের সবচেয়ে উল্টাপাল্টা লাগে। তো 32 এর এতক্ষণ যে অঙ্কগুলো করছি সহজ লাগছে, তাহলে 32 এর 2 ভিত্তিক কি বলছে, 2 ভিত্তিক লগারিদম। এবার কিন্তু আপনাকে বাংলায় লিখে দিয়েছে 32 এর 2 ভিত্তিক লগারিদম কত কত, এটা আসছে 13তম বিসিএস, এটা আসছে 13তম বিসিএস, 13তম বিসিএস পরীক্ষায় আসছে 32 এর 2 ভিত্তিক লগারিদম। আচ্ছা লগারিদম বলতে কি বুঝি, আমি সাজাই অঙ্কটাকে, মানে বাংলা লেখা আছে আমি অঙ্ক নিয়ে আসবো, প্রথমে দেই লগ, এরপরে কোন ভিত্তি বলে দিচ্ছে কিনা, যদি ভিত্তি বলে দেয় তাহলে বলবো, এখানে বলছে 2 ভিত্তিক লগ, তারপরে ভিত্তি কত হবে 2, ভিত্তি কত হবে, ভিত্তি হবে 2। আচ্ছা এরপরে বলেন কত বলছে 32, তার মানে এখানে কত আসবে 32। আচ্ছা আমরা যখন লগ লিখি, লগের তো মান বসালেই হচ্ছে একটা ভিত্তি বসবে, এখানে একটা মান বসবে। আমরা যে লগ লিখি লগের হয় ভিত্তি বসাবো
অথবা লগের মান বসাবো। আমরা কি ডিরেক্টলি এখানে মান বসাবো? আমরা কি ডিরেক্টলি পাওয়ার বসাবো? না, ডিরেক্টলি সামনেও মান বসাতে পারবো না, ডিরেক্টলি পাওয়ারও বসাতে পারবো না। যদি ভিত্তি বলে ভিত্তি বসাবো। এখানে কি বলছে? 2 ভিত্তিক বলছে, তাহলে 2 বসাইছি। কত ভিত্তির মান? লগের মান কত? 32, তাহলে 32 বসাইছি। এখন দেখেন অঙ্ক কিন্তু সহজ হয়ে গেল। এখন কি সহজ আছে না? তাহলে কি আসবে? লগ 2 ভিত্তিক 32 কে কি করব? 2 এর উপর পাওয়ার করে লিখব। 2 এর উপর পাওয়ার 5 দিলে 32 হয়। তাহলে এই পাওয়ারটা কি আসবে? সামনে আসবে। এই পাওয়ারটা সামনে আসবে। আসার পরে কি থাকবে? ওই পাশে log 2, এই যে log 2 থাকে, আর এই 2 ছিল, এই যে এই 2 লেখেন। তাহলে এইটুকুর মান কত? 1। এইটুকুর মান 1। তাহলে 5 * 1 = 5। এই অঙ্কটা ক্লিয়ার কিনা? কত নম্বর এটা? 3 নাম্বার ধরি নাকি 4 5 চাই? এটা 5 নাম্বার সমস্ত। 5 নাম্বার ক্লিয়ার কিনা? 5 নাম্বার ক্লিয়ার কিনা? যদি 5 নাম্বার ক্লিয়ার থাকে, আপনাদের একটা সুন্দর দেখে একটা অঙ্ক দেই। 5√5 এন্ড 5 ভিত্তিক লগ কত হবে? যদি 5 নাম্বার ক্লিয়ার থাকে, এই অঙ্কটা সকলেই করার চেষ্টা করবেন। যদি এটা পারেন তাহলে বুঝবো যে আপনারা অঙ্ক বুঝছেন, যদি না বুঝেন তাহলে সেটাও বলবেন। একটু নরমাল আগে একটা দেই। 64 এর 2 ভিত্তিক লগারিদমের মান কত? 64 এর 2 ভিত্তিক লগারিদমের মান কত? যারা বুঝেন নাই, 2-1 বা বেশি সংখ্যক যাই হোক, যারা বুঝেন নাই এই অঙ্কটা ট্রাই করেন। এই অঙ্ক যদি না পারেন সেক্ষেত্রে আমি সলভ করে দেব, সেক্ষেত্রে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সবাই লিখছেন ক্লিয়ার? ক্লিয়ার থাকলে এটার आंसर কত আসছে? এটার आंसर আসে 6। এটার आंसर কত আসবে? এটার आंसर আসে 6। কিভাবে হলো? বাকি যারা আছেন আরেকবার দেখেন। এখানে লগ লিখবো, ভিত্তি কত বলছে? 2 বলছে, মান কত বলছে? 64 বলছে। তাহলে log 2, এই 64 কে কি করব? 2 এর পাওয়ার 6 করে লিখবো। তাহলে 2 এর পাওয়ার 6, এই 6 সামনে আসবে। সামনে এসে কি হবে? log 2 এবং 2, তাহলে এটার মান কত? 1। তাহলে 6 * 1 = 6। এবার আসেন একটু জটিল করে দেই। দেখেন 5√5 এর 5 ভিত্তিক লগ। এবার একটু করে ফেলেন দেখি। এবার কষ্ট করে 7 নাম্বার ম্যাথটা করেন। হ্যাঁ 6, মোটামুটি যারা কমেন্ট করছে সবারটাই হয়েছে 6। ঠিক আছে? 5√5 এর 5 ভিত্তিক লগারিদমের মান কত? যারা পেইড বেসে আছেন একজনও যাবেন না। ঠিক আছে? ক্লাসটা আরো 10 মিনিট বাড়াবো। সামনে যেহেতু আমরা নিবন্ধন এবং প্রাইমারি নিয়ে একটু কথা বলছি, সেক্ষেত্রে ক্লাসটা করে যাবেন সম্পূর্ণ। 5√5 ভিত্তিক লগ। তাহলে আমরা কি করব? নিয়ম অনুসারে সর্বপ্রথমে কি করব? সর্বপ্রথমে 5 ভিত্তি, এই যে ভিত্তি কত? 5 নিয়ে আসলাম। এরপর মান কত? 5√5। 5√5। এখানে একটু খেয়াল করি, আমরা 5√5 এর মানটা কত আসে এটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? 5√5 কি আকারে আছে বলেন তো দেখি? 5√5 আছে গুণ আকারে। কি আকারে আছে? গুণ আকারে। আমি আলাদা করে মান বের করতেছি যেন বুঝতে সুবিধা হয়। 5 এর পাওয়ার কত আছে? 1। তাহলে 5 এর পাওয়ার দিলাম 1 গুণ সূচকের মধ্যে লেখাইছিলাম যে কোনো কিছুর উপর যদি রুট ওভার থাকে সেটা কি হয়? পাওয়ার হবে হাফ। তার মানে √5 এর পাওয়ার হবে কত? 1/2। এরপর দেখেন সূচকের মধ্যে বলছিলাম যদি গুণ আকার থাকে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। যদি সূচক আকার গুণ আকার থাকে পাওয়ারগুলো কি হবে? গুণ হবে, সরি যোগ হবে। তাহলে 5 পাওয়ার 1 যোগ হাফ
1 যোগ হাফ, 1 যোগ হাফ, তাহলে কত আসে? 1 যোগ হাফ করলে এটা আসে হচ্ছে 5, 1 যোগ হাফ করলে আসতেছে আপনার 2 ডিভাইডেড বাই 3, 2 ডিভাইডেড বাই 3 আসে। এই লসাগু কে পারেন না বলেন? 1 প্লাস হাফ, এইটার লসাগু কে পারেন না আমাকে একটু বলেন। লসাগু 2, তারপরে এখানে একক সংখ্যা থাকলে অথবা এটা যেভাবে বলেন 2 একে 2 যোগ 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা এটাকে গুণ করলে 1, তাহলে উপর হচ্ছে কত? 3 ডিভাইডেড বাই 2, তাহলে 5 এর উপর কত পেলাম? পাওয়ার এত পেয়েছি। তাহলে লিখব লগ 5 ভিত্তিক এখানে 5, তাহলে 3 ডিভাইডেড বাই 2, এই 3 ডিভাইডেড বাই 2, তাহলে এটা কি আমার পাওয়ার? এই পাওয়ারটা কি সামনে আসবে না? লিখে ফেলি সামনে, 3 ডিভাইডেড বাই 2 log 5 log 5 log 5, 5 এর মান কত? 1, তাই না? তার মানে 3 ডিভাইডেড বাই 2 ইনটু 1 সমান সমান 3 ডিভাইডেড বাই 2, এটি आंसर। 7 নাম্বার 7 ক্লিয়ার লেখেন, যারা যুক্ত আছেন লেখেন 7 ক্লিয়ার। আর মোহিত হাসান, আপনি সূচকের অঙ্ক করে আসার পরেও এটা বুঝতেছেন না, আবার খেয়াল করেন, এখানে আছে 5 রুট ওভার 5, 5 এর পাওয়ার 1, রুট ওভার থাকলে কি হয়? পাওয়ার হাফ হয়, রুট ওভার থাকলে পাওয়ার হাফ হয়, তাহলে গুণ আকারে থাকলে পাওয়ার যোগ করতে হয়, তাহলে 1 যোগ হাফ, 1 যোগ হাফ, 1 যোগ হাফ সমান সমান 3 ডিভাইডেড বাই 2, তার মানে 5 এর পাওয়ার হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। এখন লিখি 5 রুট ওভার 5 সমান সমান 5 এর পাওয়ার 3 ডিভাইডেড বাই 2, এই পাওয়ার কি আসবে? সামনে চলে আসবে, তাহলে 5 5 সমান সমান 1 হবে, তাহলে 3 ডিভাইডেড বাই 2 आंसर। সবাই ক্লিয়ার? 7 ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এরকম ম্যাথ আরো একটা আছে, 25 রুট ওভার 5 সমান সমান 5 এর ভিত্তিক লব কত? 25 রুট ওভার 5 এর 5 ভিত্তিক লব। দেখেন এইটা অনেক গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলো এটা আপনারা করবেন, এটা আপনারা করেন, তাহলে মোটামুটি ক্লাসও শেষের দিকে, এবং আপনারা আশা করি এটা যদি পারেন, এইটার সঠিক উত্তরটা যদি পারেন, তাহলে বুঝবো যে সবাই যে যে পারবেন। সঠিক উত্তরটা লেখেন, যারা পারবেন বুঝবো যে একদম বিষয়টা ক্লিয়ার আপনাদের, ঠিক আছে? যে পারবে তার বিষয়টা কি আছে, মানে এই অঙ্কগুলো সে বুঝতে পারছে। খাতা কলম সামনে আছে? খাতা কলম সামনে থাকলে বসে পড়েন, লিখে 25 রুট ওভার 5 এর 5 ভিত্তিক লব। আশা করি দ্রুত আনসার করবেন, দ্রুত। আচ্ছা লিখে দিই, 5 এর 25 কে লেখা যায় 5 স্কয়ার ইনটু রুট ওভার 5 কে লেখা হয় হাফ, তার মানে কি আসতেছে? 5 এর সাথে 2 যোগ হাফ, তার লসাগু আসতেছে কত? এটা আসতেছে হচ্ছে 2 যোগ পাওয়ার হাফ এর লসাগু আসবে 2, এটা হচ্ছে 2 দুগুণে 4 যোগ 1, তার মানে 5 ডিভাইডেড বাই 2, 5 ডিভাইডেড বাই 2 হবে आंसर। অর্থাৎ এইটার মান যত আসবে আপনার উত্তরও কি আসবে সেটাই আসবে, অর্থাৎ আপনার উত্তর আসবে 5 ডিভাইডেড বাই 2 आंसर। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ইনশাআল্লাহ বাকি ক্লাস আমাদের পেইড বেসে, লগের দ্বিতীয় নাম্বার ক্লাসটা পেইড বেসে হবে, ঠিক আছে? লগের দ্বিতীয় নাম্বার ক্লাস আমাদের পেইড বেসে হবে। সর্বোপরি যারা যুক্ত আছেন শেষ পর্যন্ত, কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করেন। যুক্ত আছেন কে কে? 5 ডিভাইডেড বাই 2 রোমা খাতুন, তৃষা বড়ুয়া 5 ডিভাইডেড 2, তাসলিমা খাতুন 5 ডিভাইডেড বাই 2, জেসমিন আক্তার আপনারা আশা করি বুঝতে পারছেন 5 ডিভাইডেড বাই 2, সুমি, আদ্রিকা
জেসমিন আক্তার 5/2 সবাই লিখছে 5/2। সো আশা করি সবাই ক্লিয়ার বিষয়টা। শেষ মুহূর্তে যারা আছেন ক্লাসটা আরো একটা করে শেয়ার করে দেন, বলুন তো স্যার তাহলে শেয়ার করে আপনাদের উপকার হবে, আমার না, আমার হয়তো একটু প্রচার হবে, যে ক্লাস একটু প্রচার হবে। পাশাপাশি আপনারা কিন্তু প্রোফাইলে রেখে দিলে আপনারা হচ্ছে এটা যে কোনো সময় কাল পরশু হোক বা পরশু হোক, অর্থাৎ আরেকবার যদি ক্লাসটা করেন সেক্ষেত্রে আপনি অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। শেষ পর্যন্ত কে কে আছেন? পরবর্তী ক্লাস এবং সকল নোটিশ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দেওয়া হবে এবং মূলত আমাদের পেজেও সবকিছু আপডেট দেওয়া হয়ে থাকে। যারা যারা ক্লাস করবেন নিয়মিত পেজে সংযোগ থাকলে হবে, বা পেজে একটু কেয়ার খোঁজ খবর রাখবেন তাহলে হবে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এবং পড়াশোনার ক্ষেত্রে একটু সিরিয়াস হবেন, একদম মাস্ট বি সিরিয়াস। সাইফুদ্দিন, রফিক, ফারজানা সাথী, জেসমিন আক্তার, কথাকলি আছে, অনেকে আছে, ঠিক আছে। তো যারা আছেন আমাদের ম্যাক্সিমামই হচ্ছে আপনারা পেইড বেসে ভর্তি আছেন, আর যারা পেইড বেসে ভর্তি হন নাই চাইলে পেইড বেসে ভর্তি হতে পারেন, ঠিক আছে। পেইড বেসে ভর্তি হলে আমাদের ম্যাক্সিমাম মনে হয় সেটা কত নম্বর বলছিলাম, 19 নাম্বার ক্লাস হচ্ছে, ঠিক আছে। যেহেতু আপনাদের সার্কুলার গুলো চলে আসতেছে বা চলে আসছে ধরেন, বিশেষ করে অর্থাৎ এই বছরের মধ্যে আপনাদের প্রাইমারি নিবন্ধন কোনো একটা কিছু বাকি থাকবে না। সো এই কয়েকটা দিন, অর্থাৎ কি মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের আগে হচ্ছে সবকিছু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 3টা মাস খেয়ে না খেয়ে একটু কষ্ট করে একটু পড়াশোনা করেন, ঠিক আছে। মানে এই 3টা মাস অন্য কিছু স্যাক্রিফাইস করেন, বিশেষ করে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট তাদেরকে বলতেছি, যারা অনার্স মাস্টার্স কমপ্লিট আমি তাদেরকে বলতেছি এই 3টা মাস আপনারা অন্য কিছুকে সময় প্রাধান্য না দিয়ে এই 3টা মাস খুব ভালোভাবে সিরিয়াসলি পড়াশোনা করেন। কারণ এইবার যে পরিমাণ লোক নিবে, অর্থাৎ মোটামুটি 70 থেকে 80 হাজার, চিন্তা করা যায় এত পরিমাণ লোক নিবে শিক্ষকে, প্রাইমারি সহ সবকিছু মিলে 1 লক্ষ। এইটা যদি আপনার এই বছর যদি চাকরি না মিলাইতে পারেন, মানে ভাগ্যে যদি চাকরি না জুটাইতে পারেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী 1 থেকে 2 বছরও পারবেন না, আমি এটা বলে দিলাম। এইবার যে পরিমাণ লোক নিবে, এইখানে যদি আপনি চাকরি না পান অনার্স মাস্টার্স কমপ্লিট হওয়ার পরেও, তাহলে পরবর্তীতে কিন্তু চাকরি হওয়াটা খুবই কষ্ট হয়ে যাবে। কারণ এই 1 লক্ষ যদি আপনার চাকরি হয়ে যায় ছেলে মেয়েদের, তারপরে কিন্তু আপনার ওই যে চাকরির সার্কুলার আসবে, 5 জন নিবে, 10 জন নিবে, 2 জন নিবে, 1 জন নিবে। আপনি 1 লক্ষ সার্কুলার যদি না টিকতে পারেন, এই 5 জন 2 জনের মধ্যে কিভাবে টিকবেন? সবার জন্য দোয়া করি, সবাই পড়াশোনা করেন নিয়মিত, এবং বিশেষ করে যারা লাইভ ক্লাসগুলো করেন না, এখানে হয়তো বা অনেকেই আছেন, একটু ক্লাসগুলো করার চেষ্টা করবেন আর নিয়মিত নোট করবেন, পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলোর প্রতিও গুরুত্ব দিবেন, ঠিক আছে। আচ্ছা, সবার প্রতি আন্তরিক ভাবে ধন্যবাদ সবাইকে ক্লাস করার জন্য এবং শেষ পর্যন্ত থাকার জন্য। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নিজের সাবজেক্টের কি এমসিকিউ হবে? হ্যাঁ, এমসিকিউ আকারে হবে, এমসিকিউ আকারে লিখিত।